কেন। মিজান ভাই, এখন তো ঈদের সময়, তো এই ঈদ উপলক্ষে কুরবানির গরু টরু কি ব্যবস্থা করলেন, কিনলেন কিনা? আসসালামু আলাইকুম। আসলে মুক্তার ভাই, আপনি আমার যে প্রশ্নটা করলেন, আসলে কুরবানি ঈদ যেন একটা আনন্দময়ের ঈদ, এটা মানুষকে বলা যায় না। আমি গতকালকে গরু কিনলাম, আমার বাচ্চারা অনেক শখ করে বলতেছে, আব্বু আমরা বড় গরু কিনতে যাবো, আমরা বড় গরু দেখবো। আসলে হাটে গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর গরু, আমার বাচ্চারা এত সুন্দরভাবে কথা বললো, আমার আসলে অন্তরটা জুড়ায় গেল। কুরবানি একটা এত খুশির জিনিস, এত একটা আনন্দের জিনিস, কুরবানি ঈদটা না আইলে আসলে এটা বোঝা যায় না। তো মুক্তার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আপনি আমার এই কথাটা স্পষ্ট করছেন। কারণ ঈদই একটা আনন্দ, কিন্তু রোজার ঈদের থেকে কুরবানি ঈদটা মানে এত একটা আনন্দময় জিনিস, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমার বাচ্চারা গেছে, আমার আরও চাচতো ভাইয়ের বাচ্চারা গেছে, হ্যাঁ আমার লগে গরু কিনতে গেছে। আমরা 5 জনে শরিকে গরু কিনছি। আমি 1,62,000 টাকা দা গরু কিনছি। আল্লাহ দিলে খুব সুন্দর একটা গরু বা সুন্দর একটা জিনিস। আমরা এই কটা দিন পরে যে একটা কুরবানি ঈদ, এই ঈদটা চাই আমরা সবাই মিলেমিশে এই আনন্দটা যেন আমরা করতে পারি। কিন্তু কুরবানি ঈদটাই একটা আনন্দের বিষয়। তো ইনশাল্লাহ আমি চাই সবাই ওই এই কুরবানিটা নিয়ে সবাই যেন সুন্দর মতন এই আনন্দটা করতে পারি। পোলাপাইন যেন সবাই সুন্দর সুস্থ মতন এই কুরবানির জবগুলা দেখতে পারে বা কুরবানিটা সুন্দর মতন করতে পারি। আমি আপনার কাছে এই দোয়াটাই চাই, এই ইয়াটাই চাই। ইনশাল্লাহ সবাইরও চাই আমার মতন যেন সবাই সুন্দর সুন্দর সুখী বা অনেক আনন্দ করতে পারে পোলাপাইন নিয়ে। খোদা হাফেজ। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে।